আমার ধর্মকে নিয়ে তুই যদি ভবিষ্যতে আরো উল্টোপাল্টা কোনো ভিডিও বানিয়েছিস তাহলে আগামীতে তুই ভিডিওর ভাব বানানো বলে যাবি, বুঝলি তো? আজ ভাবছি জয় গো মাতা, জয় শ্রীরাম। তরুণ কুমারকে যারা পিটিয়ে নিহত করেছিল সেই সম্প্রদায়ের দাড়ি বাড়ানো কিছু লোক আজকে বলছে যে ভগবান শ্রী ব্রহ্মা এবং মাতা সরস্বতীর মধ্যে কিছু নোংরা সম্পর্ক ছিল, তিনি নাকি পুত্রী এবং পত্নী দুই। কিছু কিছু জায়গায় তারা পরম পূজনীয় শ্রী শ্রী অনিরুদ্ধাচার্য মহারাজের কিছু ভিডিও ক্লিপিংস দিয়ে সেটাকে বিট্রে করার চেষ্টা করছে। আচ্ছা চলুন এক চাতাজান কি বলছে একটু শুনি আগে। আমার ধর্মকে নিয়ে তুই যদি ভবিষ্যতে আরো উল্টোপাল্টা কোনো ভিডিও বানিয়েছিস তাহলে আগামীতে তুই ভিডিওর ভাব বানানো বলে যাবি, বুঝলি তো? আজ ভাবছি যা, আর একটা সাবধান করে দিচ্ছি, আমাদের মুখ কখনো খোলাবি না, ঠিক আছে? তোদের মাঝে তোদের ধর্মে কি আছে আমরা জানি স্পষ্ট ভাবে। ব্রহ্মা আর সরস্বতী, ব্রহ্মা নিজের মেয়েকে বিয়ে করেছিল সরস্বতী, এটা আমি বলছি না, এটা তোর মাঝে আছে, এই মন্দির বলছে। सरस्वती जी ब्रह्मा जी की पुत्री भी लगती हैं, पत्नी भी लगती हैं। দেখি তো, এটা তো ফেলা দিয়েছি, আমার ধর্মের বিরুদ্ধে কথা বললে পিকচার রিলিজ করবো, বুঝলি তো? আপনারা কি আচ্ছা শুনলেন সবাই কি বললো? এবার শাস্ত্রসম্মত উত্তর আজকে আমি দেবো, এবং শুধু দেবো তাই নয়, আমি শ্লোকগুলো এখানে মেনশন করে দেবো। আমি শ্লোকগুলো পড়ে পড়ে বললে ভিডিওটা অনেক বড় হবে, আমি এখানে মেনশন করে দেবো। আমি চাই আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন, যাতে কি আগামী দিনে আপনারা নিজেদের প্রয়োজন মতো কাউকে উত্তরটা দিতে পারেন, কারণ আপনাদেরকেও এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই বারংবার শুনতে হয়েছে। আজকে স্ক্রিনশট মেরে নেবেন। তো প্রথমে আমি যেটা বলবো যে ব্রহ্ম থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, ব্রহ্ম থেকে, ঠিক আছে? এখানে উচ্চারণগুলো একটু মন দেবেন, তার উল্লেখটা আমি পরে বলছি। আচ্ছা, মুন্ডাকা উপনিষদে যে উল্লেখটি রয়েছে, যে শ্লোকটি আমি এখন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, তার অর্থ হলো যেমন মাকড়সা নিজের থেকেই জাল সৃষ্টি করে, তেমনি অক্ষর ব্রহ্ম থেকেই এই সমগ্র সৃষ্টি। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং দেবীরা সবাই সেই এক ব্রহ্মের প্রকাশ। আচ্ছা, দ্বিতীয় আমি কয়েকটা কথা বলবো যে ব্রহ্মের দুই রূপ, শক্তি ও শক্তিমান। দেবী ভগবত পুরাণে স্কন্ধ 1 অধ্যায় 8 থেকে 9 এই যে শ্লোকটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর উল্লেখ আছে। তো এর অর্থ কি? এর অর্থ হলো আমি একাই জগতের কারণ, আমি দুই রূপে প্রকাশিত, শক্তি অর্থাৎ নারী, শক্তিমান অর্থাৎ পুরুষ। আচ্ছা, পুরুষ ও প্রকৃতি মিলেই কিন্তু সৃষ্টি। বর্তমানে যে শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং শ্লোকগুলো কোথা থেকে আছে আমি সেটাও কিন্তু আপনাদের মেনশন করে দিচ্ছি, স্ক্রিনশট মেরে নেবেন। এর অর্থ হচ্ছে প্রকৃতি অর্থাৎ শক্তি এবং ঈশ্বর অর্থাৎ পুরুষ, এই দুয়ের মিলেই সৃষ্টি সম্পূর্ণ হয়, তা না হলে সৃষ্টি কোনোদিন সম্পূর্ণ হয় না। আচ্ছা, ব্রহ্মপুরাণে সরস্বতী ব্রহ্মের জ্ঞান শক্তির প্রকাশ, তার একটি শ্লোক আছে যে ব্রহ্ম মুখ সম্ভূতা সরস্বতী বরাননে। সরস্বতী ব্রহ্মের মুখ থেকে প্রকাশিত, অর্থাৎ জ্ঞান থেকে উদ্ভূত। এখানে মুখ সম্ভূতা মানে জ্ঞানের প্রকাশ, জৈবিক কোনো জন্ম নয়। এবং ব্রহ্মপুত্রী বলা হয় সরস্বতীকে, ব্রহ্মপুত্রী বলা হয় না। এগুলো আগে জানতে হবে তো। সরস্বতী বিদ্যার শক্তি, সেখানে মৎস্য পুরাণে কিছু উল্লেখ আছে যেখানে বলা হয়েছে সরস্বতী হলেন বাক ও বিদ্যার দেবী, যিনি সৃষ্টির সময় প্রকাশিত হন। দেবীরা হলেন আসলে পরাশক্তির রূপ, কারণ দেবী মহাত্মায় যে শ্লোকটি রয়েছে তার অর্থ হলো যে দেবী সমস্ত প্রাণীর মধ্যে বুদ্ধি রূপে অবস্থান করেন, তাকেই প্রণাম। অর্থাৎ সরস্বতী হলেন জ্ঞান শক্তি। এখন যারা ভিডিও করছে তাদেরকে বলতে চাই যে উপনিষদ বলছে সমস্ত সৃষ্টি ব্রহ্ম থেকে, দেবী ভাগবত পুরাণ বলছে ব্রহ্ম দুই রূপে প্রকাশিত, শক্তি ও শক্তিমান। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হলেন সেই শক্তিমানের রূপ, এবং সরস্বতী, লক্ষ্মী, কালী হলেন শক্তির রূপ। ব্রহ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে ব্রহ্ম মুখ সম্ভূতা সরস্বতী। সরস্বতীকে ব্রহ্মপুত্রী বলা হয়, ব্রহ্মপুত্রী বলা হয় না। এবং কোথাও এই উল্লেখ নেই যে সরস্বতীর সাথে ব্রহ্মার কোনো রকম জৈবিক ক্রিয়াকলাপের সম্পর্ক হয়েছিল। কিছু কিছু বিদ্রুপ সৃষ্টিকারী, কিছু কিছু নোংরা মানসিকতা সম্পন্ন মানুষ তাদের নিজেদের মতো করে আমাদের ইতিহাসটাকে বিকৃত করার চেষ্টা করছে। এই প্রচেষ্টা আমরা সফল হতে দেবো না। আপনি যদি মনে করেন এই জ্ঞানটা সবার মধ্যে ছড়ানোর প্রয়োজন আছে, আপনি এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন।